ওই দিন অনেক বেশি পছন্দ করছিল সবাই কাবাবটা, কিন্তু কাবাবের রেসিপি আমি আপনাদের সাথে আর শেয়ার করা হয়নি। আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সকলের দোয়ায় আমরাও ভালো আছি। আমি ওই দিন ইফতারে কাবাব দিছিলাম মসজিদে। তো আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে সবার নাকি কাবাবটাই। আমার ছোট ভাই তো এক প্রকার বইলেই ফেলছে যে বইনা তোর আর কোনো রান্না এই, কারো ভালো লাগুক বা না লাগুক, তোর কাবাবটা সবার অনেক পছন্দ হয়েছে। সবাই আমার বলছে, পরে আমার মানে এদের মধ্যেই তো আমাদের সার্থকতা গৃহিণীদের আর আনন্দ। আমাদের নিজের হাতে রান্না যদি পরিবারের মানুষ বা পরিবারের বাইরের মানুষ পছন্দ করে, এর চেয়ে আর বেশি কি চাই আমাদের। তো যাই হোক, আজকে চিকেন রান্না করবো। তো চিকেন যেহেতু রান্না করবো, কাবাব তো বানতা হে, এই জন্য আমি একটু চিকেন সিদ্ধ করে ম্যাশ করে নিচ্ছি নিজের হাতেই। আমি ব্লেন্ড করি না এই মাংস, আমি হাতে ম্যাশ করি বেশিরভাগ। আর এই পটেটো আলু সিদ্ধ করে ম্যাশ করে নিছি, কাঁচামরিচ পেঁয়াজ আর কাবাবের মশলা হিসাবে এই দেশের একটা মশলা আছে অনেক ফ্লেভার যুক্ত, ওইটা একটু ব্যবহার করছি। আর আমাদের বাংলাদেশি জিরা ফাঁকি, এই দুইটা জিনিস দিয়ে আমি এইভাবেই বানাই। আমি অতিরিক্ত কোনো বাড়তি মশলাই দিই না। তারপরে তো হ্যাঁ, সবগুলা ইনগ্রিডিয়েন্টস একসাথে মিক্স করে কাবাবের শেপ তৈরি করছি। এরপরে দুটা ডিম ফেটা নিছি আর ব্রেড গ্রাম নিছি। এখন আমি ব্রেড গ্রামের মধ্যে আর ডিমের মধ্যে কাবাবগুলো চুবাইয়া একে একে করে সব রেডি করে নিতেছি। এক পিস রেডি করে ভাজতে গেলে হয়তো হয় কি যে জিনিসটা অনেক সময় নিয়ে ফেলায়, অনেক দেরি হয়। এই জন্য আমি একেবারে সবগুলা কাবাব রেডি করে নিতেছি ভাজার জন্য। এই তো আমার সবগুলা কাবাব রেডি হয়ে গেছে ভাজার জন্য। এখন এখন এগুলো আমি ভাজবো। বেশি বানাই নেই, লিমিটেড বানাইছি, কারণ খাওয়া না হলে দেখা যাবে ওগুলো নষ্ট হবে, ফালানো যাবে। এই তো চুলা একটা প্যান বসায় তেলটা গরম হওয়ার পরে আস্তে আস্তে কাবাবগুলো আমি ভাইজে নিতেছি। আমার এই ইয়েটা পেনটা অনেক বছর হয়ে গেছে, 7-8 বছর, তারপর মানে এটা মায়া আমি ছাড়তেও পারি না। আর এইটা যে আমার কি পরিমাণ উপকার দেয়, রান্না বান্নার সুফল দেয়। ও নতুন যত পেনে কিনছি আমি বেশি দিন ব্যবহার করতে পারিনি, 3-4 মাস বা 5 মাস, 1 বছরের মাথায় দেখা যেত একবারে চালটা সহ উঠা জায়গা। ওগুলায় ঠিক মতো মাছ ভাজা যাইতো না, ডিম ভাজা যেত না, কোনো কিছুই করা যেত না। আর এই পেনটার মধ্যে আমি তেল ছাড়াও ডিম ফ্রাই করতে পারি, এত ভালো সুফল দেয় এই পেনটা আমারে। এই জন্য আমার এটা অনেক পছন্দ। আর এটা আমি যতদিন একবারে অচল না হয়ে যায় আমি এটাই ব্যবহার করব চিন্তা করছি। এই তো আমার কাবাব ভাজা হয়ে গেছে, এখন আমি চলে আসছি টেস্টিং করার জন্য। আলহামদুলিল্লাহ, লবণ টবণ সব পারফেক্ট। লবণ অবশ্য আমি বেশি দেই নেই, সত্যি বলতে গেলে আমি মাংস সিদ্ধ করার সময় মাংসতে লবণ দেই, আর পটেটো সিদ্ধ করার সময় পটেটোর মধ্যে লবণ দিই। এই তো